হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় পরীক্ষার ঠিক আছে 2025 সালের দ্বিতীয় পরীক্ষার তৃতীয় শ্রেণীর অর্থাৎ ক্লাস 3-র বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। এটা 2025 সালের দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র, শ্রেণী তৃতীয়, অর্থাৎ এখানে কিন্তু ক্লাস 3-র কথা বলা হয়েছে এবং বিষয় হচ্ছে তোমাদের বাংলা। পূর্ণমান তোমাদের 30-30-এর মধ্যে তোমাদের পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে 1 ঘন্টা। ঠিক আছে, এখানে তোমাদের নাম লিখতে হবে এবং এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে, তোমাদের যে স্কুলের নাম রয়েছে, এবং এখানে তোমাদের ক্লাসে যে রোল রয়েছে সেটা তোমাদের লিখতে হবে। ঠিক আছে, আজকে আমরা বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে ইংরেজি, অঙ্ক, পরিবেশ, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা, কর্মশিক্ষা প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র দেখব। তার জন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ঠিক আছে, একটা লাইক করবে। ঠিক আছে, দেখো কি বলেছে প্রথম প্রশ্ন, এবং এখানে 5 নম্বর রয়েছে। সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলেছে। ক নম্বর প্রশ্ন, 7 সমুদ্র 13 নদীর পাড়ে আছে তেপান্তরের মাঠ, ত্রিপুণ্ডরী ঘাট না নতুন রাজার দেশ? যেটা সঠিক সেটা তোমাদের টিক দিতে হবে। নতুন রাজার দেশ যেমন এটা সঠিক রয়েছে। খ নম্বর, পরীর দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে, কোটরে কোটরে না গাছের তলা থাকে? গাছের ডালে ডালে থাকে। পুতুলেরা এই ঘরে ও ঘরে দুই পাশে নেচে ওঠে। তোমরা এটা কবিতা রয়েছে, যেটা রয়েছে আরাম কবিতাটা। ঠিক আছে, এই ঘরে না ও ঘরে, সেটা তোমাদের এখানে টিক দিতে হবে। তারপরে দেখো, হিংসুটি খানিকক্ষণ দিদির খাবারের দিকে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেললো, হেসে ফেললো না খেয়ে ফেললো? কেঁদে ফেললো, এটা যেমন হবে। তো সংস্কৃতির দিদিমণির নাম ডেকেছে নদীমাতৃকা, হিরণ্যবক্ষা না গঙ্গা মাতৃকা? নদীমাতৃকা। যেটা সঠিক সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এবং এগুলো টিক দিলে কিন্তু তোমরা 5-এ পাস পেয়ে যাচ্ছ। ঠিক আছে, 2-এর প্রশ্ন দেখো কি বলেছে, বাক্য রচনা করো। হামাগুড়ি, নৌকো এবং অক্সিজেন দিয়ে তোমাদের কিন্তু বাক্য রচনা করতে বলেছে। বাক্য রচনা করো। এখানে রয়েছে 3 নম্বর, হামাগুড়ি দিয়ে বাক্য রচনা করবে। ছেলেটি হামাগুড়ি দিয়ে দিয়ে পড়ে গেল। নৌকা, নদীতে নৌকা চলে। অক্সিজেন, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না। বাক্য রচনা তোমরা যেটা বলবে, এটা সম্পূর্ণ একটা বাক্য লিখলে কিন্তু সঠিক। ঠিক আছে, এখানে তোমাদের 3 নম্বর রয়েছে, তোমরা এগুলো কিন্তু লিখতে হবে। তারপরে এলোমেলো বলেছে, এলোমেলো শব্দ তৈরি করো। সেটা তোমাদের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে 3 নম্বর রয়েছে। এটা যেমন হবে দুপুরবেলা, এটা হচ্ছে শাখা পোশাকা, এটা হচ্ছে ঝড়ঝাপটা। এগুলো সহজ রয়েছে, এগুলো তোমরা পারবে। এবং এখানে যেটা বর্ণ বিশ্লেষণ আছে, বর্ণ বিশ্লেষণ করো যে কোনো দুটি, এখানে যে কোনো দুটি করতে বলেছে এবং প্রতিটির মান কিন্তু 3। একটার মানই কিন্তু 3 করে আছে। 3 দুগুণে 6 নম্বর। যে কোনো দুটি করতে বলেছে। স্টেশন, নির্দেশ, বিশ্বাস, এগুলি তোমাদের বইয়ে রয়েছে। বই থেকে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে খুব সহজেই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তারপরে 5-এর প্রশ্নগুলো দেখো কি বলেছে। 5-এর প্রশ্ন কি বলেছে, এখানে 6 নম্বর আছে। যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 করে আছে। নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও বলেছে। ক নম্বর প্রশ্ন, গাছেরা অপমানিত বোধ করলো কেন? এটা তোমাদের লিখতে হবে। খ নম্বর, নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই? এটা তোমরা সকলেই জানো কী কী পাই আমরা নদী থেকে। ঠিক আছে, তারপরে দেখো, চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গিয়েছিল? সেটা তোমাদের লিখতে হবে। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের বইয়ে রয়েছে এবং তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু উত্তরগুলো পেয়ে যাবে। ঘ নম্বর, হিংসে করা ভালো নয় কেন? সেটাও কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে। তারপরে 6-এর যে প্রশ্নটি বলেছে, নিচের বাক্স থেকে শব্দ বেছে নিয়ে সঠিক স্থানে বসাও। এখানে যে কোনো 6টি লিখতে 6টি তোমাদের লিখতে হবে। গাছ এবং পাখি, এবং এখানে রয়েছে 3 নম্বর, যেমন শাল একটা কি গাছ, শালিক একটা পাখি, বাবুই একটা পাখি, কদম একটা গাছ, বেনেবউ হচ্ছে একটা পাখি, টিয়া একটা পাখি, জাম একটা গাছ, কৃষ্ণচূড়া একটা গাছ, জামরুল একটা গাছ, চন্দনা একটা গাছ, কামরাঙ্গা একটা গাছ, টুনটুনি একটা পাখি। ঠিক আছে, এভাবে তোমরা কিন্তু গাছ আর পাখিগুলোকে আলাদা করে তোমাদের কিন্তু লিখতে হবে। আর এখানে কিন্তু 3 নম্বর ছিল। এবং লাস্ট যে প্রশ্নটি আমাদের রয়েছে, 7-এর প্রশ্নটি, আমাদের গ্রাম, এটা তোমরা অবশ্যই পড়বে। আমাদের গ্রাম এবং গৃহপালিত পশু সম্পর্কে 6টি বাক্য লিখতে বলবে এবং এখানে 4 নম্বর থাকবে। হয় তোমাদের আমাদের গ্রাম লিখতে হবে, আর না হলে গৃহপালিত পশু। গৃহপালিত পশু যেমন রয়েছে গরু, আমাদের গ্রাম, তোমাদের গ্রাম সম্বন্ধে এবং গৃহপালিত পশু সম্বন্ধে কিন্তু তোমাদের 6টি বাক্য লিখতে হবে এবং এখানে রয়েছে কিন্তু 4 নম্বর। তাহলে আমাদের কিন্তু ক্লাস 3-র তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা দেখলাম। ঠিক আছে, উত্তরগুলো তোমরা ভালো করে পড়ে নেবে এবং এই প্রশ্নগুলো পড়বে, কারণ এর সাথে তো তোমরা বই তো পড়বেই। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 3-র অন্যান্য যে বিষয় রয়েছে বাংলা, তো আজকে হলো অঙ্ক, ইংরেজি, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা, আমাদের পরিবেশ, সমস্ত বিষয়ের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সেজন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটি। ঠিক আছে, ওনাদেরও দেখার সুযোগ করে দিও।
লাইক করে দিও, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে ভালো করে পড়াশোনা করো, গুড বাই।